আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, প্রজেক্টের নাম হচ্ছে রিচ চেইন টেস্টনেট। তো এখানে টোটাল ফান্ড রাইজ হচ্ছে 3.2 মিলিয়ন প্লাস। এখানে এখনো রিভিল করেনি বাকিটা টোটাল মিলিয়ন। এখানে 5 বিলিয়নের কাছাকাছি এখানে ফান্ড রাইজ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি ইনভেস্টর গুলো যদি আমি দেখাই, এখানে টায়ার 1 ইনভেস্টর, টায়ার 2, টায়ার 3 এবারে ইনভেস্টর গুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো টায়ার 3 তে কিন্তু ইটারফাই আছে। তো যাই হোক, আমরা কিন্তু ভালো ভালো প্রজেক্ট গুলো এদের প্যাকেটে দেখতে পাইতেছি। এবং এখানে যে টেস্টনেটটা রিসেন্টলি লাইভ হয়েছে 11 তারিখে, ঠিক আছে? বাট আমরা তখনই শেয়ার করছিলাম, বাট তো ফসেটের প্রচুর সমস্যা ছিল, সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। পাশাপাশি আমার টাইমেরও সময় মানে টাইম পাইনি, ঠিক আছে, ভিডিও করার জন্য। তো যাই হোক, এখন আমার মোটামুটি টেস্টনেটের ট্রিক্স আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম, কিভাবে ফসেটটা নেবেন সেই প্রসেসটাও দেখাই দিব, এবং A to Z কিভাবে জয়েন করে নেবেন সেই প্রসেসটাও দেখাই দিব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এদের একটু ডিটেলস বলি। এখানে হচ্ছে ওরা কাজ করতেছে ব্লকচেন ট্রানজাকশন ফাস্ট নিয়ে। তো এখানে মিলিসেকেন্ড 10 মিলিসেকেন্ড পার ট্রানজাকশন হিসেবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ট্রানজাকশন হবে 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? এবং টোটাল সেকেন্ডে ট্রানজাকশন হবে 100K। তো যাই হোক, এখানে কাজ করবেন কিভাবে A to Z থাকতে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যায়। আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিংক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন এবং পিন পোস্ট করে রাখবেন। শুধু ভাই কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। আপডেট যদি মিস করেন সেক্ষেত্রে পাবেন কি ঘোড়ার আন্ডা। তো যাই হোক, আমরা কিভাবে কাজ করবো সেই প্রসেসটা দেখা যায়। আচ্ছা, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফসেট লিংক। এই ফসেট লিংকের উপর ক্লিক করে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি কি করবেন, তো আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন সেই ওয়ালেটে চলে যাবেন। যার পর আপনি কি করবেন, এই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। ওকে, সো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। দেন হচ্ছে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস দিয়ে আমি কানেক্ট করবো, কাজ করবো আর কি। অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। আমি কিন্তু ফসেট নিয়ে ট্রিক্স দেখাইছিলাম, সো আপনি ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ইজিলি পাবেন। এখন এখানে অ্যাড্রেসটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই যে ইথিরিয়াম আছে একটা একটা করে টোকেন সিলেক্ট করবেন এভাবে, ঠিক আছে? এভাবে একটা একটা করে টোকেন আপনি যদি সবগুলো সিলেক্ট, আচ্ছা সবগুলো সিলেক্ট করার অপশনটা উঠাই দিছে। সো আপনি কি করবেন, একটা প্রথমে ইথিরিয়াম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে দিবেন, ঠিক আছে? ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফসেট, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো যখন ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টোকেন সেন্ড সাকসেসফুল, আমাদের একটা নেওয়া হয়ে গেছে। দেন আপনি এটা সুইচ করে আরেকটা টোকেনে যাবেন। যার পর এখানে এগেন রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এটা আপনি ক্যাপচারটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? আবার রিফ্রেশ করে নেবেন। যদি এখানে ক্যাপচারের সমস্যা দেখাইতেছে তো আপনি কি করবেন, রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এই জায়গায়। দেন টোকেনটা সুইচ করে নেবেন, ঠিক আছে? এইভাবে আপনি যতগুলো টোকেন আছে একটা একটা করে সুইচ করে নিয়ে এই যে ফসেটের রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? তো ফসেট রিকোয়েস্ট করলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখন সার্ভারটা খুবই ফ্রি আছে, সো আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, ঠিক আছে? আগে কিন্তু দিত না, আগে কিন্তু প্রচুর সমস্যা করতো, বাট এখন কিন্তু ইজিলি দিতেছে। ওকে, তো দেন আপনি এটা রিকোয়েস্ট করে নিয়ে সবগুলো ফসেট নিয়ে ট্রাই করবেন। ওকে, তো আমি দেখাই দিতেছি। পরেরটা আপনি সুইচ করেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সার্ভারের সমস্যা আছে, এই ইরো মানে ক্যাপচার ভেরিফিকেশনের ইরো, ঠিক আছে? আমি একবার ট্রাই করে দেখি, অন্য একটা ফসেট নিয়ে ট্রাই করি। ওকে, তো দেন আপনার এই যে ক্যাপচারটা কিন্তু সমস্যা করতেছে, আপনি রিফ্রেশ করলে অটোমেটিক ক্যাপচার আসবে যদি আপনি ক্রোম ব্রাউজার ওপেন করেন। আর যদি অন্য ব্রাউজার ওপেন করেন সেক্ষেত্রে আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন। দেন এখানে অ্যাড্রেস পেস্ট করে সুইচ করে বিভিন্ন টোকেন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, এই যে রিকোয়েস্ট টোকেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি ফসেটটা পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন ফেল আসতেছে, যদি সার্ভার সমস্যা আছে বারবার ট্রাই করে এটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যখন সবগুলো টোকেন নেওয়া হয়ে যাবে দেন আপনি কি করবেন, এই যে পরে যে সাইটটা আছে, এই যে পরের সাইট, এই যে দেখতে পাচ্ছেন এই সাইট চলে আসবেন এই সাইডে। এটা হচ্ছে মেন কাজ। তো এখানে আপনি এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন, করার পর ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, করার পর আপনি কি করবেন, সেম যে অ্যাড্রেসটা কপি করছেন এই অ্যাড্রেসটা এগেন কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, এখানে যে ওয়ালেটের অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করার পর কি করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা ফিল আপ করবেন। এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারের ঝামেলা প্রস্তুত করতেছে, আমার ব্রাউজারের সমস্যা হতে পারে এটা। তো যাই হোক, আপনি যখন ক্যাপচারটা ফিল আপ করা হয়ে যাবে দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন সেম ভাবে একটা একটা করে টোকেন আপনি কি করবেন, সিলেক্ট করবেন। করার পর এই যে ড্রপ অপশন থাকবে, এই ড্রপ অপশনে ক্লিক করে এই যে টোকেনগুলো আপনি ক্লেম করলেন এই টোকেনগুলো আপনি কি করবেন, এই জায়গায় ইম্পোর্ট করবেন, এই ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? তার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক, এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে মেটামাস্ক থাকবে, আপনি কি করবেন, এই মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? মেটামাস্ক সিলেক্ট করলে মেটামাস্কের মধ্যে এটা কনফার্মেশন যাবে। কনফার্ম করে দিলে আপনার এই টোকেনটা, এই যে নেটওয়ার্ক টেস্টনেটের টোকেনটা, এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনি ইজিলি কাজ করতে পারবেন। যাই হোক, এখানে আপনি ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছে। ক্যাপচারটা ফিল আপ করার পর আপনি প্রত্যেকটা মানে টোকেন সুইচ করে আপনি কি করবেন, এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? এইভাবে যখন এটা হয়ে যাবে দেন আপনি এই যে ড্রপ অপশন আসবে, আমি দেখা দিতেছি ক্যাপচারটা ফিল আপ হোক। ওকে, যখন ক্যাপচারটা ফিল আপ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা একটা করে টোকেন সিলেক্ট করবেন। আমি ধরেন যে এখন ইথিরিয়াম করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রপ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এখানে ছোট্ট একটা টিক মার্ক আছে, টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে দেখবেন প্লিজ ওয়েট সাবমিট ইউর রিকোয়েস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্টটা ওয়ালেটে কনফার্মেশন যাবে, ঠিক আছে? দেন কনফার্ম করবেন, এটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনি কি করবেন, এভাবে একটা একটা করে টোকেন সিলেক্ট করবেন। এটা হচ্ছে
সার্ভার ইস্যু আছে। তো যাই হোক আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন, করার পরে এই যে ড্রপ অপশনে ক্লিক করবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, ঠিক আছে। দেন কনফার্ম করবেন, তাহলে কিন্তু এই একটা করে টোকেন এখানে ড্রপ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। ফসেটটা এখানে ড্রপ করতে হবে, ঠিক আছে। দেখেন আমি আরেকটা টোকেন ড্রপ করা ট্রাই করি, দেখি। আচ্ছা ওকে, এখানে দেখতেছেন এই যে রিসিভ, ঠিক আছে, মানে আমাদের এই টোকেনটা ড্রপ করা হয়ে গেছে, এরকম আসবে, ঠিক আছে। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে না, যাই হোক আমাদের ড্রপ হয়ে গেছে। তো দেন আপনি কি করবেন, আরেকটা টোকেন এইভাবে সুইচ করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে করার পরে এই যে ড্রপ অপশনে ক্লিক করে দেবেন, এটা ড্রপ হয়ে যাবে। প্রত্যেকটা টোকেন এইভাবে ড্রপ করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখতেছেন আমাদের দ্বিতীয় টোকেনও ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা করে নেবেন। তো ইথিরিয়ামটা একটু কষ্ট করে, ইথিরিয়ামটা একটু ট্রাই করা লাগবে, তারপরে আপনি ড্রপ হবে, দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা টোকেন কিন্তু ড্রপ করে নিতেছি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো এইভাবে আপনাকে সবগুলো যখন ড্রপ করে নেবেন, দেন বাকি কাজ। আর এর আগে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো আমার অলরেডি অ্যাড করা আছে, তারপর আমি ট্রাই করতেছি। আচ্ছা ইথিরিয়াম না, আমি মেটামাস্কের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটে কনফার্মেশন যাবে, এই যে কানেক্ট করবেন, কানেক্ট করার পর এটা ড্রপ এড করে নেবেন, মানে নেটওয়ার্কে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো যখন অ্যাড করে নেবেন, দেন আপনি কি করবেন আমি দেখা দিতেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে যখন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, এরকম কনফার্ম করবেন এই যে নেটওয়ার্কটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এদের নিজস্ব নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে রিচ টেস্ট নেট, তো আমি এটা অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করবেন মাস্ট এন্ড মাস্ট, ঠিক আছে। যদি না হন সেক্ষেত্রে এই যে অ্যাপস আছে বাকি কাজ কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের এখানে সব ড্রপ করা শেষ, বাট এখানে ইথিরিয়ামটা ড্রপ করতে পারিনি, এখানে সার্ভারের সমস্যা, 1 ঘন্টা পর করতে বলছে। সো আমি 1 ঘন্টা পরে করে নেব, বাকিগুলো সব কিছু ড্রপ করে নিয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে নেটওয়ার্কটা অ্যাড করার পর এই যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো আপনি কি করবেন, এখানে ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাফি, দেন হচ্ছে ডেক্স এন্ড হচ্ছে এই যে এনএফটি এন্ড গেমিং, ঠিক আছে। এই কয়টা সিলেক্ট করে নেবেন, করার পর একটা একটা করে সবগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। প্রথমত আমাদের এই যে ড্যাপস গুলো আসবে, তো প্রথমে যে ড্যাপসটা এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে একদম সিম্পল ভাই, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আপনাদের এখানে বোঝাই দিয়েছি, দেখেন কিভাবে কি করতে হবে আমি বুঝাই দিই। প্রত্যেকটা ড্যাপস এই যে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল দিয়ে রাখছিলাম, যে ড্যাপসে গিয়ে আপনাকে কি করতে হবে, সোয়াপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ফসেট ক্লেম করতে হবে যদি ফসেটের সিস্টেম থাকে, এবং সোয়াপ যদি করতে বলে সোয়াপ করে নেবেন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা এই যে দেখেন এখানে প্রত্যেকটা B3X, তারপরে এখানে এই যে প্রত্যেকটা ড্যাপসে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, সেগুলো বলে রাখছি, ঠিক আছে। এখানে যে এনএফটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যে সোয়াপ করতে হবে, এন্ড দেন এইখানে গিয়ে আপনি সোয়াপ প্রো লিকুইডিটি যেগুলো আছে করতে হবে। তো আপনি কি করবেন, একটা একটা করে যাবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখান থেকে আপনি গেমের অপশন থেকে গেম খেলবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই দেয় আপনাদের, এখানে যে গেম অপশন আছে না, আমি যদি আপনাদের দেখাই, জাস্ট ওয়েট। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনি কি করবেন, প্রথমত গেমটা উঠে দিবেন। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এনএফটি আর হচ্ছে এই যে ডেক্স যেটা আছে সেটা ইউজ করবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, প্রথমত যেটা আছে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর এখানে শুধু কিন্তু সোয়াপের কাজ আছে, দেখেন আমি যদি দেখাই এখানে যে যা কাজ আছে, ঠিক আছে, প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। এটা ডেক্স আর কি। প্রথমত আপনি প্রত্যেকটাই কাজ করা ট্রাই করবেন, এখানে যা যা আছে, ঠিক আছে। ডাটা ক্যাসিনো, মানে গেম খেলার এখানে অপশন আছে এখানে, তারপরে এআই, এই যে চ্যাট করতে হবে রোবটের সাথে, প্রত্যেকটা এগুলো আলাদা আলাদা ইভেন্ট। তো আপনারা ম্যাক্সিমাম ফোকাস দিবেন এই যে ডেক্স এবং এনএফটি, ঠিক আছে। আর বাকি যে লিঙ্কগুলো দিয়ে রাখছি আমি, ওইগুলো আস্তে আস্তে আপনি আপনার শেয়ার করবেন। এই যে এগুলা এই যে ক্যাসিনো আছে, ডাটা আছে, তারপরে যে গেমিং, এগুলো আপনারা আস্তে আস্তে করে নেবেন একদম ইজিলি টাস্ক, ঠিক আছে। তারপরে আমি দেখা দিতেছি কিভাবে করবেন। এখানে আসবেন, আসার পরে এখানে কানেক্ট করবেন মেটামাস্কের মধ্যে অপশন যাবে কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নেবেন একদম ইজিলি ভাই, ঠিক আছে। তো দেখেন কানেক্ট অপশনে ক্লিক করার পর কানেক্ট করে নেবেন। এখন দেখেন এখানে ব্যালেন্স শো হবে, আমরা যে টোকেনগুলো ক্লেম করছি এই যে দেখেন এখানে সবগুলো চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইথিরিয়ামটা শুধু আসে নাই, ঠিক আছে, বাকিগুলো কিন্তু চলে আসে, কারণ আমরা ড্রপই করতে পারি না ইথিরিয়ামটা। আচ্ছা, যাই হোক, এটা কেটে দিবেন। কেটে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব, তো আপনি কি করবেন, এই যে সব অপশনে ক্লিক আসার পর এখানে ইথিরিয়ামে ক্লিক করে দেয়, আপনি কি করবেন, যে কোনো একটা টোকেন সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিসি আমাদের আছে $20, এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে নিচে আরেকটা যে কোনো টোকেন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি যে ইথিরিয়ামে সিলেক্ট করলাম, করার পর এখানে কি করবেন, এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। 2টা বা 3টা টোকেন দিয়ে দিবেন। তারপর এখানে প্রথমত অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন, মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এখানে সব আর কি, সবটা একদম ইজিলি জানেনি। তারপর হচ্ছে পোল অ্যাড করতে হবে, তো আমি দেখা দিতেছি। যদিও সার্ভারের সমস্যা থাকবে ভাই, নেটের জিনিসগুলো সার্ভার সমস্যা থাকবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসে কনফার্মেশন, কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো কনফার্ম করে দিলে এটা কিন্তু আমাদের সব হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব চলতেছে, ট্রানজাকশন প্রসেসিং দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের এটা হয়ে যাবে, আপনি প্রত্যেকদিন কি করবেন, আচ্ছা এখানে অ্যাপ্রুভ করতে বলছে মেবি, জাস্ট একটু সময় ওয়েট করি আমরা। আচ্ছা, আপনারা দেখে নেবেন, ঠিক আছে, একদম সিম্পল। যে আমি এর আগে যত রিসেন্টলি প্রিভিয়াস যে অফারগুলো দেখাইছিলাম, তো এগুলা কিন্তু সব ব্রিজ লিকুইডিটি যে অপশনগুলো ইউজ করছি সেম টু সেম এভাবে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু নোট অ্যাভেলেবল দেখাতেছে, সার্ভার সমস্যা এখানে পেন্ডিং দেখাতেছে। ওকে, সমস্যা নেই, আমরা পরের দিন আসবো আবার এই টোকেন থেকে আরেকটা টোকেন সিলেক্ট করবো, এইভাবে আপনি সলভ টপ করবেন। ওকে, তো যে টোকেন সলভ করবেন, সলভ করা হয়ে গেলে এটা পেন্ডিং হোক, সমস্যা নাই, আমরা পুলে চলে যাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পুল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা পুল সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন আরো পুলের নিচে অপশনগুলো আছে, যে আমি একটু ছোট করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন এরকম আসবে। দেন আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে
ইউএসডিসি বা ইউএসডিটির মধ্যে করতে পারেন। এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যালেন্স আপনি যে কোনো অ্যামাউন্ট বসা দিতে পারেন, ঠিক আছে, এখানে বসা দিতে পারেন, অথবা 25% দিতে পারেন, ঠিক আছে, 25%, অথবা দুটায় একটা টোকেন দিতে পারেন, ঠিক আছে, অথবা তিনটা দিতে পারেন এজ ওয়েস। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইউএসডিটি অ্যাপ্রুভ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। একদম সিম্পল ভাই, একদম সিম্পল, বুঝতে পারছেন, এখানে কাজ শেষ, ঠিক আছে। সেইভাবে আপনি প্রত্যেকদিন আপনি আলাদা আলাদা, আচ্ছা প্রত্যেকদিন যদি নাও পারেন সেক্ষেত্রে আপনি আজকে একটা, কালকে একটা, বা পরের দিন একটা, মানে 2 দিন 3 দিন পর পর করলেও একদিন এখানে সফট লিকুইডিটি ডেস্ক গুলো ইউজ করতে হবে। মেইন কথা হচ্ছে ইউজ করতে হবে, বুঝতে পারছেন, মানে অ্যাক্টিভিটি থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশন আছে, কনফার্ম করে দিলাম, বাস আমাদের এটা কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, লিকুইডিটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে মাই লিকুইডিটিতে যাবেন, গেলে এখানে দেখতে পাবেন মাই লিকুইডিটি, এন্ড এখানে রিমুভ অপশন থাকলে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ আছে, রিমুভ অপশনে ক্লিক করে এখানে 25% বা 10% বা যেটাই করেন আপনি এখান থেকে 25% লিকুইডিটি রিমুভ করে দিবেন, ঠিক আছে। যে দেখেন এখানে আসার পর এই যে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। আচ্ছা এখানে গেল এই কাজ, ওকে। তো দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর যেটা পরেরটা আছে এখানে সেম ভাই সেম। এই যে দেখেন বিএক্স যেটা আছে, আমি বলে রাখছিলাম পোস্টের মধ্যে, এই যে বিএক্স কি করতে হবে, সোয়াপ এন্ড লং ফসেট নিতে হবে এবং লং শর্ট করতে হবে, ঠিক আছে। তো আমি চলে আসি এখানে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এখানে আসার পর আপনি কি করবেন, সেম ভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন, মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, মেটামাস্ক কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে অবশ্যই নেটওয়ার্কটা দেখতে হবে যে আপনাদের সেম নেটওয়ার্কটা আছে কিনা, যে আমরা কাজ করতেছি, যে দেখতেছেন নেটওয়ার্কটা কিন্তু রিচ নেটওয়ার্ক, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এখান থেকে প্রথমত ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য আচ্ছা এখানে ফুল পেজটা লোড নেই, এখনো লোড নেয় নাই, জাস্ট ওয়েট। আচ্ছা এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3D প্রিন্টিং, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফসেট, এখানে কাট শট নিয়ে গেলে দেখা যাইতেছে, আদারওয়াইজ দেখা যাইতেছে না, কেন জানি না। যাই হোক এখানে কি করবেন, এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফসেট লেখা আছে, ফসেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এই যে এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা, দেখেন এখানে কিন্তু কাজ করতেছে না, দেখতেছেন। তো আপনি কি করবেন, এখানে অবশ্যই এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে, আপনি এই যে এখানে ক্লিক করে আপনি টোকেনটা সিলেক্ট করে দেবেন, ডাব্লিউ ইথেরিয়াম, ঠিক আছে। ডাব্লিউ ইথেরিয়াম যেটা আছে সেটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে ক্লেম করে দেবেন, ঠিক আছে। সার্ভারের সমস্যা হতে পারে, এটা কাজই করতেছে না। আচ্ছা যাই হোক এখান থেকে করে নেবেন, ঠিক আছে। প্রতি 24 ঘন্টা পর আপনি ফসেটটা নেবেন, নেওয়ার পর এখানে আসবেন, এখানে এই যে ট্রেড অপশনে চলে যাবেন, ঠিক আছে। এই ট্রেড অপশনে যাওয়ার পর এখানে আপনাকে লং শর্ট করতে হবে, এখানে কোনো কাজই নেই, ঠিক আছে, একদম সিম্পল। এখানে ট্রেড করতে হবে আর কি, ফিউচার ট্রেডের মতো আর কি, লং শর্ট বানাইতে পারি, করতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে সার্ভারের ইস্যু প্রচুর ভাই, লোডটা নিতেছে, সাইটটা প্রচুর। তো আপনারা যারা এর আগে কাজ করছেন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন টোকেন, আদার্স টোকেনগুলো সিলেক্ট করতে পারেন। যাই হোক এই সাইটটা খুবই লোডিং নিতেছে, যাই হোক একদম সিম্পল, এখানে বলে দিয়েছি ভাই ওইভাবে আপনারা শর্ট করে নেবেন, লং শর্ট করবেন, ঠিক আছে। ফসেট ক্ল্যাপ করার পর আপনি লং শর্ট করবেন, যে কোনো টোকেনের উপর গিয়ে লং শর্ট করবেন, ঠিক আছে। মানে ফিউচার ট্রেড যেরকম করেন ওইরকম করে নেবেন, ওকে। ফুল দেখাতে পারতেছি না, সার্ভারটা খুবই লোডিং এ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কাজই করতেছে না, ওকে। ফসেটে দিল না, এখানে দেখতে পাচ্ছেন আদার্স টোকেনগুলো শো করে না। তো যাই হোক এখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, নিচে আসবেন, এখানে কোনো অপশনে শো করতেছে না, প্রচুর ঝামেলা, ঠিক আছে। তো যাই হোক আপনারা যারা ফিউচারে কাজ করছেন তারা জানেন ঠিকই, তাদের এটা করে নেবেন, ঠিক আছে। এখন আপাতত কাজ করতেছে না, এটা পরবর্তীতে আপডেট দরকার হলে আমি শর্ট ভিডিও করে দেবো। যাই হোক এটা করে নেবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন আরো যেটা আছে, এই যে জিইটিএক্স এর যেটা আছে, এটা আমি কিন্তু বলছি জিটিএক্সটা, আচ্ছা জিটিএক্স এ বলা নাই, আপনি কি করবেন, জিটিএক্স এ চলে আসবেন, চলে আসার পর আচ্ছা দেন এই সাইডে আসবেন, এই সাইডে আসার পর আপনি কি করবেন, এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, মেটামাস্কটা কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সেম মেটামাস্কটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করার পর আপনি কি করবেন, এখানে নেটওয়ার্কটা সেম আছে কিনা সেটা দেখবেন, এই যে দেখতেছেন রিচ ফসেট এটা আছে কিনা, যদি থাকে না থাকে তাহলে এটা সুইচ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা সুইচ করার পর এখানে সলভ করতে হবে, একদম সিম্পল। আপনি কি করবেন, এখানে ছোট করে নেন, ছোট করে নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আদার্স টোকেন সিলেক্ট করতে পারেন, অ্যাজোরেশন দরকার নেই আমাদের। আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্ট দেখাবে 0.04, আমরা যে ফসেটটা ক্লেম করছি এখান থেকে 0.0001 দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট সোয়াপ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, এখানে কিছু করতে হবে না, ডাইরেক্ট ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চলে আসে, জাস্ট আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সোয়াপ মানে কনফার্ম অপশনে ক্লিক করবেন, এটা ডাইরেক্টলি সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সব ডান। আচ্ছা এখানে প্রথমত মেবি কনফার্ম করতে হয়, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নাই। আমাদের কিন্তু এটা কেটে নিয়েছে, ব্যালেন্স কেটে নিয়ে গেছে, সো মানে আমাদের ট্রানজাকশন ডান, ঠিক আছে। আচ্ছা দেন এখানে লিমিটে অপশন লাগায় ক্লিক করে লিমিটও করে নিতে পারেন, এজরিশ দরকার নেই, আমরা এটা সোয়াপ করব ডাইরেক্টলি, ওকে। তো এখানে একটাই কাজ, এখানে আর কোনো কাজ নেই, ওকে। দেন চলে আসেন পরের সাইডে, পরের সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে কানেক্ট ইভিএম যে ওয়ালেট আছে না, এই যে মেটামাস্ক, ঠিক আছে, এটা আপনি আচ্ছা এখানে মেটামাস্কটা কানেক্ট হচ্ছে না, আচ্ছা একবার রিফ্রেশ করে নেই, এটা মেবি ইভিএম সিলেক্ট করে না, সাপোর্ট করে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কোনোটাই সাপোর্ট করে না, আচ্ছা এটা বাদ, এটা মনে হয় সমস্যা হয়ে গেছে, এটা পরবর্তীতে জানাবো কি কারণে এটা কানেক্ট হয় নাই। ওয়ালেট কানেক্ট সাকসেসফুল, বাট এখানে কানেক্ট হচ্ছে না, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, এটা বাদ দেন, সমস্যা নেই। আমরা এখন চলে আসি এনএফটি ক্রিয়েট করা, ঠিক আছে। তো এখানে যে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি চলে আসি ডেক্সে মোটামুটি 10টা আছে, বাট এখানে 6টার মতো রানিং আর বাকিটা কামিং সুন, ঠিক আছে। তো আমি যে কটা আপনাদের দিব লিঙ্কগুলো ডিরেক্টলি আপনারা এখান থেকে যাওয়ার দরকার নাই, আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। এই যে পোস্ট আছে না, পোস্টের সাথে একটা একটা করে লিঙ্কের সাথে অ্যাটাচ করে দেবো, আপনারা এখান থেকে করে নেবেন, ঠিক আছে। সো প্লিজ প্রত্যেকটা বলে দিব, যেভাবে বলছি ভিডিও দেখে দেখে করে নেবেন এইভাবে। দেখেন এখানে প্রত্যেকটাতে বলা আছে সোয়াপ, এটাতে হচ্ছে ফজেট ক্লেম করে লং শর্ট, এবং এখানে দেখতেছেন ডিপোজিট উইথড্র, এটা কাজ করতেছে না আপাতত, এটা আপাতত এই এদের থেকে উঠায় নিছে, ঠিক আছে, এই সাইডটা। যাই হোক, এটা পরবর্তীতে অ্যাড করে দিবেন, সমস্যা নেই, পরবর্তী করে নেবেন। তারপর এখানে আসে সোয়াপ করবেন, আর এখানে আসে এনএফটি মিন। তো এনএফটি মিনটা কিভাবে করবেন আমি দেখা দিতেছি। এনএফটি মিনটা আসার পর এখানে ওয়ালেট কানেক্ট করবেন, সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি কি করবেন, নেটওয়ার্কটা সেমভাবে অবশ্যই দেখে নেবেন যে আসলে আপনাদের ওয়ালেটটা নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন করার পর এখানে সাইন ইন অপশন চাইছে, সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, যদি বা সার্ভারে একটু সমস্যা, একটু লোড নেবে, জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন গেলে এখানে দেখতে পাচ্ছেন এডিশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এডিশনে ক্লিক করার পর এখানে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে, একদম সিম্পল, নাম দিতে হবে, তারপরে একটা ছবি আপলোড করতে হবে, এই যে এরকম আসবে। দেন আপনি কি করবেন, ছোট করে নেবেন, ঠিক আছে। তো এখানে ছোট করার পর এখানে ফার্স্ট প্রজেক্টের নাম দিবেন, যে কোনো একটা কিছু দিতে পারেন এজুরিশ আপনাদের ইচ্ছা মতো, ওকে। তারপরে স্যাম্পল দিতে পারেন, ওকে, তো স্যাম্পল দিয়ে দিলাম, ওকে। ডেসক্রিপশনে আপনি এটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডেসক্রিপশনে দেওয়ার পর এখানে আর কিছু নাই, এখানে একটা ছবি আপলোড করতে বলবে, এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর আপনাদের গ্যালাক্সি নিয়ে যাবে, সরি গ্যালারিতে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা নেটওয়ার্কের ইস্যুর কারণে। আচ্ছা ওকে, তো আমরা এখানে ক্লিক করে দেবো, ক্লিক করার পর নেটওয়ার্কটা আমাদের ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করবো, টেস্টনেট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্ক টেস্টনেট, এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপ্লয় করতে হবে, আমাদের এনএফটিটা ডিপ্লয় করতে হবে। তো আপনি কি করবেন, এখানে এখন ঠিক আছে, এখন আমাদের প্রজেক্টের নাম দিবেন এগেন, ওকে। তো আমরা এগেন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে নাম থাকবে, সমস্যা নাই, টোকেন নেম অটোমেটিক আসবে। দেন এটা কপি করে ডেসক্রিপশনে বসাই দেবেন, প্রজেক্ট ডেসক্রিপশনে। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমি যে ছবি আছে ছবি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে একটা এনএফটির ছবি আপনি সিলেক্ট করে দেবেন, আর কি ছোট ছবি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয় টু রিচ টেস্টনেট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে এটা আপলোড হতে, এবং হচ্ছে আমাদের এটা কনফার্মেশন হতে একটু সময় লাগবে। সো আমরা একটু সময় ওয়েট করি। আচ্ছা, যখন এটা আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে, দেন অটোমেটিক ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, আমরা কি করবো, কনফার্ম করে দেবো, ঠিক আছে। আপনাদের কনফার্ম হয়ে গেলে এটা দেখতে পাচ্ছেন কনফার্ম চলবে, এখানে আমাদের এই কাজটা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, আমাদের ট্রানজাকশন হচ্ছে, মানে একটু অপেক্ষা করতে বলছে। সো অপেক্ষা যখন করবো আমাদের ট্রানজাকশনটা হয়ে যাবে, দেন আপনি এখান থেকে কি করবেন, এখানে এই যে এরকম আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডিপ্লয় ডান, দেখতে পাচ্ছেন কনভারসেশন বলছে আমাদের এনএফটি ডিপ্লয় করা ডান, ঠিক আছে। ব্যাস এতটুকুই কাজ, এখানে আর কোনো কাজ নাই তেমন, ঠিক আছে। সো ব্যাকে চলে আসি, এখানে দেখতেছেন আমাদের ডিপ্লয়টা কিন্তু এখন আর নাই। সো আমাদের নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে না করলে সমস্যা নাই, ঠিক আছে। আমাদের প্রজেক্ট ডিপ্লয় করা ডান, ঠিক আছে। আচ্ছা, ডিপ্লয়ের কাজটা বেশি দিন করা লাগবে না, যে মন চাইলে একবার করে রাখবেন, আর দেন হচ্ছে যদি মন চায় 1 মাস পর পরে একবার করে ডিপ্লয় করবে, ঠিক আছে। আর কোনো কিছু করা লাগবে না। আমাদের সোয়াপ ব্রিজ লিকুইডিটি যে অপশনগুলো দেখাইছি ওইগুলো আপনাকে রেগুলার করতে হবে, মিনিমাম 1 দিন 2 দিন পর পর, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। নেক্সট যে এদের আরো ইকোসিস্টেম আছে, এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং ক্যাসিনো, ঠিক আছে। তো ক্যাসিনো এখানে মেবি ক্যাসিনো খেলতে হয়, গেম খেলতে হয়, এটা আমি পরবর্তীতে জানাবো, যদি ম্যান্ডেটরি না, তারপরে এখান থেকে খেলতে হবে, ঠিক আছে। কারণ এদের সাইট অন্তত একবার হলে ইউজ করতে হবে, তারপরে এখানে গেম অপশনে গিয়ে গেম খেলতে হবে, যদি পারেন সেক্ষেত্রে করবেন, না হলে পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ দরকার হলে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এই মূলত আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি ভালো না লাগে সেক্ষেত্রে একটা ডিসলাইক করে দেবেন, বাট খালি হাতে জানে কিছু একটা করে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন।